হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই তাসলিমা ফারা ব্লগ। আন্ডা বেগুন কি আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আইনে ভালো আছি। সকালে উঠি চা নাস্তা খাই আজ রয়েছি এবার রেডি দিয়ে আর বাগ নিয়ে গজে ইতি যে বিরিয়ানি খাইব। বিরিয়ানি রানালি ইতি যে বাতে খাইতো না, কিচ্ছু খাইতো না, ইতিলে বিরিয়ানি রাঁধতে হইব। তারপর আয়ার আপু সকালে বার গেছি আর যেটা বাজার বার কোজে হেনে মরো কিছু আনমু আর টুকটাক কিছু সবজি আনমু। এটা দিয়ে দেখেন যে বিল্ডিং নিয়ে না যে আমারা নতুন করে হেতারা অনো আইয়ে নো হেরারে আয়ার আপু গেছি গো বাজারে এনে মরগের দোয়ানে গেছি, মরগের দোয়ান তোর মরগ ইচ্ছা লইছি। আর এটা দেখেন যে মাটির জিনিস, এটা তুমি ফেলেট কয়েকখান লইছি, ফেলেট লগেছি টেলারের দোয়ানে আমু বেশি সিলানি দি বেলা ধুয়া আছে এখন ছোট করে বেলাই এনে আর বাগনির গুণস সিলাই করে বেলা দিয়ে আর আমু মেসকির মাপ দিয়ে এবার হেঁটে তো বাইরে গেছি, অন্যান্য কাজ আছে হ্যাং করে বেলাই আন্ডা গেছি যে সময় বাজারে ইচ্ছা মানুষ নাই কিলা আন্ডা সকাল সকালে বার হয়েছি। আর দেখেন যে অন হয় তারা বাজারের প্যাকেট খুলে অন ইচ্ছা বাজার বার করে হবে হ্যাঁ তারা দোকান সাজার। এবার এটা তুমি সবজি দোকান তুন শিম আর বেগুন লই আন্ডা এবারে অটো একখান লই বাইর গেছি গই এদি ছান কি সুন্দর বাজার বইছে অনেক ফুরাফুরি বইয়েন। এবারে বাইরে মরগের কুড়ি বাসি সুন্দর করে পরিষ্কার করি লই রাইতাম বই গেছি। এটা আগে গোস্ত আমি বাজি করিল মুরগির গোস্ত দিয়ে বিরিয়ানি করলে গোস্ত আমি বাজি না করলে খাইতে ভালো লাগে না। তো এবারে গোস্ত রাইন বেলা বলি এটা পেঁয়াজ আদা রসুন গরম মশলা ব্যাকরণের মশলা দিয়ে কষাইলো এটা হলুদ লবণ মরিচ মশলা ব্যাগেন দিছি দিয়ে কষাই এবারে পানি দিয়ে দিম। গোস্ত এখন কষানি হইলে এবার বাজাতুম বিরিয়ানি মশলা জানছি। এবার বিরিয়ানি মশলা এখন দিয়ে দিম। আইজ এনে রান্ধি অনেকগুলো হেনে শেয়ার করি, অনেকজনে আছে অনেক রকমের রান্না করে, তবে আইজ এনে দিয়ে হেন্নাগুলোকে শেয়ার করি। এটি দিয়ে আর আপু গেছে আর বাগিনীরা তো স্কুলে দেখেন আর বাগিনার অবস্থা হেতে তো আর হাগল বানাইলার এটি হেতে রসন লাগে এটি রান্দা পায় করার লাগে কিছু করার নাই। হেয়ার হরে বিরিয়ানি করবে মেইন প্রসেসে চলি আইয়ে এটি পেঁয়াজ আদা রসুন একদিন কষাই লইছি আর ফলাও চাইল দিয়ে দিছি এন বালা করে বাজি করিলুম একেবারে কালার চেঞ্জ হয়ে যায় অন্য যদি বাজি করিলুম চাইল বাজি এগুলো বিরিয়ানিলে যে গোস্ত রাঁধছি সেখানে রেডি দিয়ে দিমু এখান বেগান একত্রে করে নিয়ে এলাম গোস্ত চাইলে কতক্ষণ বাজি করিলুম বাজি করি আদার এলে তারপর পরিমাণ মতো এবারে পানি দিয়ে দিমু। আগে পানির পরিমাণ বুঝতাম না, রান্না করতে করতে তাও বুঝি। দেখছেন নেড়ি দিয়ে অনেকগুলো কথা করতে করতে আর বিরিয়ানি রান্ধা হয়ে গেছে। আগে হেঁতাম না দেখছেন কত ফাঁক করে গেছি রাঁধতে রাঁধতে এটি দিয়ে সালাদ কুটি লইছি, সালাদ করি রান্ধা বাই শেষে গেছিও খাইতাম। আলহামদুলিল্লাহ বিরিয়ানি বহুত মজা হয়েছে, নিজে রাঁধছে বলি কই না হাসা বহুত মজা হয়েছে মিশা কই না আনার লগে। দুপুরে এবার ভাত টাত খাই বিয়ে লেগেছি কই কোজে খাজা বানাই আর আনার লগে শেয়ার করি। আজ যা বানাইনু খাইলে আরও বানাইছি। এটা 3 কাপ ময়দা লইছি, ময়দাতে এবারে 3 চামচ লইছি লবণ দি এখান বালা করি মাখি লইছি, মাখি এবারে রুটি হাঁসগা বেলি লইছি, রুটি হাঁসগা বেলি মুসি দিয়ে কর্নফ্লাওয়ার দিছি, কর্নফ্লাওয়ার দিয়ে বেগুনেতে ইচ্ছা কর্নফ্লাওয়ার দিয়ে হাঁসগা রেডি করি ইচ্ছা বড়ি লমু বড়ি আনুগুলো হয়তো আমি বুঝে করতাম হারিয়ে না, তবে আনারা তো দেখেন ভিডিওতে কেন করছি। এবার এটি চুরি সাহায্যে সাইজ মতো একেন করে কাটি লমু। কেউ আছে রুটি 3 গাদি করে, কেউ আছে হাঁসগাদি করে, যার জানে ভালো লাগে। তবে হাতে হাঁসগাদি করলে বেশি সুবিধা লাগে, হাঁসগাদি করলে খাজা বাজি করলে হাঁস এখান বেশি দেওয়া যায়, তবে যাতে জানি সুবিধা লাগে হাতে হেনে করে। যাই হোক এবার এটা একখান করে কাটি লমু সাইজ মতে। এই হেয়ারের এবার দেখেন এটা একখান করে বেলি লমু, তবে বেশি সাবধান যেত না, আলতোয়াতে হালকা করে আস্তে আস্তে একখান করে বেলি লইতে হইব। বেশি চাইলে গেলে সাইডের হাঁস এখান যায় বগু আর বাজি করলে হাঁস এখান দেখা যেত না। হেয়ারের ব্যাগগান হালকা হাঁসে বাজি করি লমু। এখন বাজি করে বেলা দিয়ে আরেক চুলায় চিনি শিরা দিছি। এখন কেউ আছে চিনি শিরা দিয়েও খায়, আবার কেউ এনে রাখিও খায়, তবে চিনি শিরা দিলে বেশি দিন রাখি খান যায় না। তো এটা পানি 1 কাপ দিছি, চিনি দিছি 1.5 কাপ। এখন বালা করে গুলিয়ে এবারে এক তার হয়ে গেলে তারপর এখানে এবারে ঠান্ডা হয়ে আইলে গজা এখান একখান দিই। বেশি দিই তার নঙ্গা যেখান খামু সেখান খাইলে চুবাই লমু, আর বেশি ব্যাগগান দিলে তো আর ব্যাগগান নঙ্গা খান যাইতো না। তো এটি দিয়ে আর গজা বানানিও শেষ। আজ এনে শেষ করি। রান্নাটা বেগুন ভালো থাকেন সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।